করিয়া ছাড়িয়া যাইব রহিব কদম্ব তালে করিয়া ছাড়িয়া যাইব রহিব কদম্ব তালে বিভঙ্গ হইয়া মুরালি বাজাব যখনি যাইবে জালে
অল্প বয়সে প্রীতি করিয়া রহিতে না তুমি ঘর। অমন করে চেয়ে আসিস কেন? কি হলো? জানিস তুই বিধবা? জানিস বছর 10 আগে যেদিন আমার প্রথম মনে হলো আমি মেয়ে মানুষ, সেই দিনই বুঝলাম আমি বিধবা। জানিস তোর রূপ আছে, তোর বয়স আছে। জলের ধারে কাপড় কাচতে কাচতে দেখেছি পচা দিঘির কালো জলেও আমার রূপের ঢেউ দুলে দুলে ভেসে ওঠে। আর কি বললি খাই? আর কি বললি? তোমার মুন্ডু, তোমার চিন্ডি, তোমার শ্রাদ্ধ, তোমার জৈবন, তোমার তোমার কি বলিলে? আমার যৌবন, যৌবন কি আমার আজও আছে সখী? বড় আশ্বস্ত হলেন ও গো প্রিয় সখী। আমি ভেবেছিলাম আমার যৌবন বুঝি সখী রে তা একেবারে কানা ছাপিয়ে চলকে উঠছে।
বড় নিশ্চাপ ধোপার মেয়ে। হ্যাঁ, আপনার মতো জ্ঞানবন্ত ব্যক্তি এমন কথা বললেন? শাস্ত্রে নেই স্ত্রীরত্নম দুষ্কলা ধোপা নিয়ে বসো। বটু, তুই কি জানিস যে ছুরি রাজি হবে? বলি, দেখেছেন তো 20-25টা, কিন্তু মেয়ে মানুষ রাজি হয়নি এমন ক্ষেত্র একটাও দেখেছেন? দেখিনি। এমন মেয়ে মানুষও থাকতে পারে বটু। এই ধর না, কেউ যদি তোর জিম্মিকে এই প্রস্তাব করে, তুই কি বলবি মেয়ে মানুষ রাজি হয় না এমন ক্ষেত্র দেখিনি? আপনি কি বলছেন? আমার জিম্মি আপনি ভাই নেই। আচ্ছা বটু, তোর বুঝি জিম্মিকে বিশ্বাস হয় না? কাজই বা তবে হয়েছে কথা। ও ছোঁয়াটাকে আজকে বামুন পাড়া চন্ডে আপনাদের বাসুলির মন্দিরের পুজোরির কাজ করে। এইখানে মাছ ধরছে কেন? মাছ কই কর্তা মশাই, কাঁকড়া কাঁকড়া। কাঁকড়াই বা ধরে কেন? যে আর কিছু ধরবে বলে। ছড়িটার সঙ্গে জানাশোনা হলো কেমন করে? আগে আমি যে মন্দিরের বাইরে উঠোন ঝাড়তে কর্তা মশাই। আর ওই ছোঁয়াটা বুঝি মন্দিরের ভেতরেতে পুজো করে? মন্দিরের আচার্যকে আজ বলে আসিস বটু যে কাল থেকে রানী ধোপানি মন্দিরের উঠোন ঝাঁট দেবে না। বিজয় নারায়ণের আদেশ। ঠাকুর, শীতে মাছও খেলো না, বলছিও কাটা গেল। বড়শি তো কাটা যায়নি। যায়নি? ভালো, কিন্তু তুমি আর মাছ ধরতে এসো না। কেন? কারণ তুমি মাছ ধরতে আসো না। না। ও, তাও জানো দেখছি। কিন্তু কেন আসো তা জানো? জানি। কেন? তোমায় দেখতে। মন্দিরে তো রোজ আমায় দেখো।
অতটুকু দেখায় আমার আশা মেটে না। আমার মন চায় সর্বক্ষণ তোমায় দেখতে। কেন? আমি তোমায় ভালোবাসি। ভালোবাসলে বুঝি সর্বক্ষণ দেখতে হয়? তার উত্তর তুমি জানো। আমি শুধু বলেছি আমি তোমাকে দেখতে চাই। রানী, আমি তোমাকে দেখতে চাই। আমার সব ইন্দ্রিয়কে চোখের দুয়ারে এনে তোমার ওই স্থির সৌন্দর্যের মন্দিরে প্রহরী হয়ে যুগ যুগান্ত ধরে বসে থাকতে চাই, নিদ্রাহীন, তন্দ্রাহীন, পলকহীন। চন্ডী ঠাকুর, তুমি কবি, তাই কবিতা গাচ্ছ। মানুষের জীবন কবিতা নয়, তার রক্ত মাংসে গড়া। তার সমাজ আছে, শাসন আছে। তুমি ছেলে মানুষ নাও, এটুকু বোঝো না যে তোমার আমাকে ভালোবাসা চলে না? ও কথা বলা তোমার পাপ, ও কথা শোনা আমার মহাপাপ। পাপ পুণ্যের কথা তো আমি বলিনি। আমি শুধু বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। এইটুকুও বোঝো না যে ভালোবাসা পাপ? ভালোবাসা পাপ? তুমি পাগল। পাগল কিনা ঠাকুর জানে। কিন্তু তুমি যাও, ঘরে যাও। আর কোনদিন তুমি এখানে এসো না। তুমি এলে আমি আসবো না। রানী, শোনো, যদি আর কোনদিন আমাকে আবার এসব কথা বলো তাহলে আমি মন্দিরেও আর যাবো না। রানী, কি? আর কোনদিন আমাকে আবার এসব কথা বলবে না। আর পুকুর ঘাটে আসবে কোনদিন? তারে
কি পড়লো? কে গা? কলসি যদি ভেঙেই গিয়ে থাকে তো কলসির ওপর রাগ করতে পারো, কিন্তু কিন্তু আমার ওপর রাগ করে কথা কইছো না কেন বউ? বাসতি দাসন শিখারে ধরণী তবলাগ্না শচিনী কালঙ্কা কালবাণী মগ্না কে সবদৃতা সুকর রূপ জর জগদীশ হরে তব কর কমল বরে নখমাদ্ভুত সিংহাম দলিতা হিরণ্য কচিপুতানুবৃন্দ কে নবদৃষ্ট নরহরি রূপ জয় জগদীশ হরে। কি হয়েছে বউ? কার ওপর এত রাগ? কার উপর আবার? সেই পরাণমুখী। এত সকালে কার মুখ পুড়লো? যার উপর জমের আরতি ভরে। ও তা সে তো ভাগ্যবতী, কিন্তু সে কে জানো না? হাতের নোয়া, শীতের সিঁদুর, একটা জ্যান্ত স্বামী, সবচেয়ে যা সাজ মেটেনি, এখন সে তার একটা বামনের ছেলেকে চিবিয়ে খেতে না। রাক্ষসী, সেই পরাণমুখী, সেই ডাইনি। বউ? এ রাক্ষসী ডাইনি যখন তোমারই ঘরে আশ্রয় নিয়ে আছে, তখন তুমি কেন তাকে গাল দাও? আহা, কেন গাল দেবো না? কেন শুধু গাল দেবো? গাল দিয়ে যদি তার পিড়িতের দুধ ছড়াতে না পারি, তাহলে মা বাসুরির কাছে মানসিক করে হতে দেবো। সে মরুক, সে মরুক, সে মরুক। মারিবা মারিবা থাকে, মারিবা মারিবা থাকে, আমি নিশ্চয় মারিবা। কানু হেন গুণামি কারে যাব। সখী গো, আমার কাজু হেন গুণনিধি, আমি কানে দিয়ে কাজে দিয়ে বাজাবো, হায় গো কাজে দিয়ে বাজাবো। কানু হেন গুণনিধি, কি কাজে দিয়ে যাবো। না পড়ার রাধা রঙ্গ
না ভাষার জলে দক্ষিণা পরার রাধা রঙ্গ না ভাষার জলে মরিলে তুমি দেখো তোমাদের যেন ভুলতা সখী দেখো যেন ভুলতা সখী মরিলে তুলিলে দেখো তোমাদের গান আমি তোমার বড় ভালোবাসি আমার কৃষ্ণ কালো তোমার কালো তাইতে তোমার ভালোবাসি আমি কালো বড় ভালোবাসি শিশুকাল হতে চিরকাল আমি কালো বড় ভালোবাসি আমি শিশুকাল হতে চিরকাল সখী কালো বড় ভালোবাসি আমার গান কালো ছাড়া আমার কানু কত দেহ কালো ছাড়া না গো আমি কালো বড় ভালোবাসি শিশুকাল বসে চিরকাল রাখি কালো বড় ভালোবাসি আমার কৃষ্ণ কালো আমার কালো তাইলে কালো ভালোবাসি আমার কৃষ্ণ কালো আমার কালো তাইলে কালো কিছুতে রাজি হলো না আজকে না বাজা তুই আমার নাম করেছিলি মহাভারত বটুক ঘোষালকে এ কাজে নতুন হাত দিতে পারতাম মশাই তুই কি বলেছিলি বলেছিলাম বলছি বলেছিলাম যে এমন সুখে রাখবে যে মাটিতে পা যদি ঠেকতে দেবে ভুল বলেছিলি সোহাগ দেখিয়ে মেয়ে মানুষের মন পাওয়া যায় না তারা বশ হয় ভয়ে তারা বশ হয় পুরুষের শক্তি দেখে এইবার গিয়ে তাকে বলি যে এমন শক্তিমান পুরুষ তাকে চায় যে যার আশ্রয় থাকলে গ্রামের কেউ কখনো মুখ ফুটে কিছু বলতে পারবে না আর বলি সে যদি রাজি না হয় তাহলে তার বিজয় আগুন জ্বলে উঠবে হাঁড়ি ডোম চড়ালে তার
চণ্ডীদাস, চণ্ডীদাস, আচার্যদেব। চণ্ডীদাস, তুমি জানো আজ মায়ের এই বিশেষ পূজার হেতু কি? জমিদার বিজয়নারায়ণ স্বপ্নে দেখেছেন দেবী বাসুলি তার মন্দিরে অনাচার অসুচিতা প্রবেশ দেখে তিনি ক্রুদ্ধ হয়েছেন, তিনি বিচলিত হয়েছেন, তিনি মন্দির ছেড়ে চলে যেতে চাইছেন। জমিদার মন্দিরের রক্ষক, তিনি দেবীর প্রসন্নতার জন্য তাই আজ এই মানস পূজার ব্যবস্থা করেছেন। এখন এই পূজাটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই দায়িত্বভার আমি তোমায় দিচ্ছি। শোনো, অসুচি জাতির নরনারীরা আজও এসে মন্দির দ্বারে ভিড় করে দাঁড়িয়েছে। তাদের বলে দাও যে আজ তাদের দেবী দর্শন হবে না, আজ মন্দিরের পূত চত্বরে তাদের প্রবেশ নিষেধ। ঠাকুর মশাই গো, একটু পথ ছেড়ে দাঁড়াও। রানী, তুমি এখানে পুজো দিতে এসেছি। আমার যে আজ মানস পূজা। মানত পুজো? তোমার কিসের মানত পুজো রানী? সে তোমাকে বলতে নেই, কিন্তু একটু সরে দাঁড়াও। আমার হাতে ফুল যে এক্ষুনি তোমার পায়ে পড়ে যাবে ঠাকুর। রানী, কি গো? রানী, চণ্ডী ঠাকুর, মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে এমনি করে তোমার মুখের দিকে চেয়ে থাকলে কি আমার পুজো শেষ হবে? রানী, আজ তুমি মন্দিরে যেতে পাবে না। কেন? আজ জমিদারের মানসিক পুজো, তার নিষেধ আছে যে বলো। তার নিষেধ আছে যে কোনো ছোট লোক পুজো দিতে আসতে পাবে না, এই কথা বলতে হবে। তোমার এতদূর বিভ্রম হয়েছে তা আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু এদিকে জমিদার বিজয়নারায়ণ যে মন্দিরের বাইরে এসে পুজো নিয়ে অপেক্ষা করছে, মূর্খ, তাও কি তুমি দেখতে পাওনি? লোকটি কে? আমার নাম রানী, আমি ধোপার মেয়ে। এই অস্পৃশ্যা আজ এখানে এসেছে কেন? আমি পুজো দিতে এসেছি। চুপ করো, তোমায় আমি কোনো প্রশ্ন করিনি। করেননি সত্য, কিন্তু উত্তর চেয়েছেন আমার কাছে। স্পর্ধা? কেন তুমি এখানে এসো? বলেছি তো, পুজো দিতে এসেছি। কিসের পুজো তোমার? সে কথা জেনে আপনার কোনো লাভ হবে না। তুমি পুজো দিতে পাবে না। কেন? অস্পৃশ্য, নীচ জাতি তুমি। মন্দিরের ভেতরে তোমার পুজো দেবার কোনো অধিকার নাই। কোন অধিকারে আপনি এ কথা বলেন? কি অধিকার? আমি বলছি তোমার কোনো অধিকার নাই। আপনি ভুল বলছেন। দেবতাকে পুজো করবার অধিকার কেউ কাউকে দিতেও পারে না, কেউ কেড়ে নিতেও পারে না। কিন্তু নারী, তুমি ভুলে যাচ্ছ যে এই মন্দিরে যারা বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন
যারা এই মন্দিরের রক্ষক, এই মন্দিরের সম্পূর্ণ অধিকার শুধু তাদেরই। আচার্য ঠাকুর, আপনিও ভুলে যাচ্ছেন যে মন্দিরের ওপর আর যে কোনো অধিকার তাদের থাকুক, মন্দিরের দেবতাকে পুজো করবার অধিকার শুধু একমাত্র তাদেরই নয়। তবে সেই অধিকার কার? সে অধিকার যে পুজো করে তার। তোমার? হ্যাঁ, আমার। শুধু আমার কেন, সকলের। সকলের? সকলের? ছেড়ে দিন, ছেড়ে দিন। কেন আপনি আমার পূজার ফুলকে স্পর্শ করলেন? ও ভগবান! দাঁড়াও, জানো তোমায় আমি কত কঠিন শাস্তি দিতে পারি? ছাড়ুন, ছাড়ুন। আমি আপনাদের মন্দিরে পুজো করতে চাই না। শোনো, আমি শুধু এইটুকু বলতে চাই যে জমিদার, ব্রাহ্মণ, সমাজপতি যে কোনো আদেশ অমান্য করার শাস্তি। জানি, জানি, খুব জানি। আপনাদের আদেশ অমান্য করার জন্য আপনারা যে শাস্তি আমাদের দেন, তার জন্য আপনাদের মন্দিরের, আপনাদের প্রতিষ্ঠিত বিগ্রহ কোনদিন আপনাদের ক্ষমা করবেন না। ছেড়ে দিন, ছেড়ে দিন। ভগবান, ভগবান, আমার পূজার ফুল আজ নষ্ট হলো, আমার হাত আজ কলঙ্কিত হলো। চন্ডী ঠাকুর, যদি পারো আমার নামে সংকল্প করে দুটি জবা ফুল তুমি দেবতার পায়ে অঞ্জলি দিও। তোমাদের মন্দিরে নয়, নদীর জলে ভাসিয়ে দিও। আকাশ বাতাস তুলালা গাইল ওদের আকি পূজা
সাগর
একটা জবাব দাও রামমণি। আমি ভেবেছিলাম তুমি আমার জবাব দেবে। মনিবেরই যখন দৃষ্টি পড়েছে তখন তার চাকরের সঙ্গে কথা কওয়া কি ভালো দেখায় ঘোষাল মশাই? আপনি জমিদার, আপনি সমাজপতি, আপনি ব্রাহ্মণ, এই আপনি দিনে দুপুরে পুকুর ঘাটে এক বিধবার সর্বনাশ করতে এসেছেন। ব্রাহ্মণ আপনি, ছোট জাতের ছায়া মারালে আপনি গঙ্গা স্নানের ব্যবস্থা করেন। ছোট জাত আপনাদের মন্দিরে গেলে আপনাদের পুজোর ফুল নষ্ট হয়ে যায়, কিন্তু ধোপার মেয়েকে আপনার বিছানায় শোয়াতে আপনার নিষ্ঠাতে বাঁধে না, সমাজে বাঁধে না, ধর্মে বাঁধে না। এখন অনর্থক রাগ করে নিজের কাজ বন্ধ করবেন না। দিনে দুপুরে গায়ের ছোট জাতেরাও হয়তো দেখে ফেলতে পারে যে গায়ের সমাজপতি গ্রামের ব্রাহ্মণ জমিদারও রামী ধোপানির পিছুতে ঢেউ লাগে। তুমি বেদবাগিনী ঘরের ঘরণী, তুমি সে নয়নের তারা, ত্রিসন্ধ্যা যাজনে তোমারি ভজনে, তুমি সে গলার হারা, রজগিনী প্রেম বিকশিত হে, কামগন্ধ নাহিতায়, রজগিনী রূপ ঈশ্বরী স্বরূপ, রজগিনী রূপ।
মঙ্গলা, মা মঙ্গল চণ্ডী, আমার শরীরকে ভালো করে দাও মা, সে যে বড় দুঃখিনী। মা গো, তুমি তার মুখের দিকে একবার চাও মা। মুকুন্দ সৌরে হরে মুরারে মধুকর কুমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ করুণা সিন্ধু। বড় বাবা, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। বড় বাবা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু। শুনছো গো, আমি নাইতে চললো, গরু গাছের যেন না ঢোকে, এদিকে একটু দৃষ্টি রেখো। দৃষ্টি রাখবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তি জানাম্য ধর্মং ন চ মে নিবৃত্তি কায়ারিতি কেশারি। আমাকে মাফ করো মা, আমি শুনেছিলাম রানী অসুস্থ, তাই তাই সে কি খুব অসুস্থ? আমার কাছে লজ্জা করো না, আমি তোমার ছেলে, কথার উত্তর দাও মা। ওই বাড়ি নেই, অসুখ করেছে, তবু বাড়ি থাকে না, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, আমার সঙ্গে আর হেঁটে কথা কয় না, খালি সে কাঁদে। আপনি যদি আগে একটু বুঝিয়ে বলো। আমি তুমি তুমি কেঁদো না মা, আমি তাকে বুঝিয়ে বলবো, তুমি কেঁদো না। সে কোথায়? বাসুলির মন্দির। বাসুলির মন্দিরে আমি তাকে দেখা করে তাকে আমি বুঝিয়ে বলবো, এখন তুমি কেঁদো না। বাবা, মা তোমার পায়ের ধুলো নেবো বাবা। নাও মা। মা, আমি আর যে সইতে পারি না। বলো না, একটু মিথ্যে, তাকে আমি ভালোবাসি, একটু মিথ্যে, একটু পাপ। নয়, পাপ নয়, মিথ্যে নয়। মা গো,
আমার জীবনের আর যা কিছু আছে সব মিথ্যে করে দাও, শুধু এই সত্যটুকু জানিয়ে দাও আমি তাকে ভালোবাসি। না না না, তাকে আমি চাই না, তার ভালোবাসাও চাই না। তুমি আমায় ওই লিখতে দাও, যতদিন না জ্ঞান হারাই সে যেন আমার সামনে না আসে, সে যেন আমায় ভুলে যায়। खाना दामिनी खाला कई पुली खाना 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 तारा দেবী, ধর্ম অধর্ম পাপ পুণ্য কিছু আমি জানি না, আমাকে তুমি বলে দাও কি সত্য কি মিথ্যা। সত্যই আমার ধর্ম, সত্যই আমার পুণ্য। মা, আমাকে কি সত্য তাই বলে দাও। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। পেয়েছি পেয়েছি না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কখন এইখানে বসো। না না মরেনি, তুমি বসো।
শতেক বরষ পরে বধুয়া মিলল ঘরে, শতেক বরষ পরে বধুয়া মিলল ঘরে। রাধিকার অন্তরে উল্লাস, রাধিকার অন্তরে উল্লাস, হারা নিধি পাই বলি হৃদয় লড়িল তুলি, হারা নিধি পাই বলি হৃদয় লড়িল তুলি। রাখিতে লাথারে অবকাশ, রাখিতে লাথারে অবকাশ। মিলন দুহু তনু কি বারা পদূপ, মিলন দুহু তনু কি বারা পদূপ। জগদ পারিল চাঁদ পাতির পিড়িভা, জগদ পারিল চাঁদ পাতির পিড়িভা। কমলিনী পাওয়ার মধুপ, কমলিনী পাওয়ার মধুপ। রস ভদে দুহু তনু থর থর কাঁপনি, রস ভদে দুহু তনু থর থর কাঁপনি। যাবজি দুহু দোহা আবেশে বর, যাবজি দুহু দোহা আবেশে ভর। দুহু কমিলনে রারি নিভাওয়াল রাঙাল, দুহু কমিলনে রারি নিভাওয়াল রাঙাল। পাবন রাম পাবন রাম। সুজনা সুজনা বধূ ওইখানে থাকো, সুজনা সুজনা বধূ ওইখানে থাকো। মুকুর লজিয়া চাঁদ মুখ খানি দেখো, মুকুর লজিয়া চাঁদ মুখ খানি দেখো। সুজনা সুজনা বধূ ওইখানে থাকো, সুজনা সুজনা বধূ। নয়নের কাজর বয়ানে লেগেছে, নয়নের কাজর বয়ানে লেগেছে। কালোর উপরে কালো, প্রভাতে উঠিয়া ও মুখ দেখিনু, প্রভাতে উঠিয়া ও মুখ দেখিনু। দিন যাবে আজ ভালো বধূ, দিন যাবে আজ ভালো। অধরের তাম্বুল বরণে লেগেছে ধুমে ধুলু ধুলু রাখি, অধরের তাম্বুল বরণে লেগেছে ধুমে ধুলু ধুলু রাখি। আমা পানে যাও ফিরি দাদানা, আমা পানে যাও ফিরি দাদানা। নয়ন ভজি দেখি বধূ, নয়ন ভজি দেখি। চাচর গেটের
চিকন চূড়াতে কেন বুকের মাঝে চাচর কেসের চিকন চূড়াতে কেন বুকের মাঝে সিন্দুরের দাগ আছে সর্প গায় সিন্দুরের দাগ আছে সর্প গায় মোরা হলে মরিলা বধু মোরা হলে মরিলা নীল কমল বাম দুহরে নীল কমল বাম দুহরে মলিন হরেছে দেহ মলিন হরেছে দেহ কোন রস পতি পেড়ানি কোন রস মধুহে মধুহে কোন রস পতি পেড়ানি নিগারিল রেতে গো মধু নিগারিল রেতে গো কেমন করে কাঁটা বল বিছিয়ে রেখেছে গো তুমি যদি একটি বার সারা দাও তাহলে আমার কাঁটা বল এখনই সরে যায় কি কাঁঠাল গো তুমি এত যাচ্ছি তবু শুনতে পাচ্ছ না চণ্ডীদাস চণ্ডী ঠাকুর রানী তুমি এসেছো আমার ডাক শুনতে পেয়েছ রানী তুমি কোথায় আমি না 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 তুমি এখানে এসো না চারিদিকে কাঁটা এক্ষুনি তোমার পায়ে বিঁধবে তুমি এখানে এসো না গো তুমি তুমি ওইখানে দাঁড়িয়ে থাকো আমি এক্ষুনি তোমার কাছে যাচ্ছি চণ্ডী ঠাকুর রানী তুমি অমন করো না উঠে বসো আমার পা ছেড়ে দাও রানী আমার বুক ফেটে যাচ্ছে তুমি উঠে বসো কথা কও কি বলতে চাও বলো यार बोलिब
কাকন শান্ত হও,
এতক্ষণে তাহলে তুমি বুঝেছো যে যুবতী নারীকে অঙ্কে নিয়ে কোন ব্রহ্মচারীরই ধর্ম অক্ষুণ্ণ থাকে না। জননী বাসুলীর মন্দিরের যে পূজারী, তার কাছে জগতের প্রত্যেক নারী যে জননী। চণ্ডীদাস, এখনো তা যদি তুমি না বুঝে থাকো, তাহলে বাসুলীর ওই পাষাণ মূর্তিকে, চণ্ডীদাস, দেবীর ওই মাতৃমূর্তিকে তুমি তুমি নিজ হাতে বিসর্জন দিয়ে তার পীঠস্থানে তোমার ওই 12 বিলাসিনীর মূর্তি প্রতিষ্ঠিত করে দাও। এমন ভালো লোক ছিলেন, আহা অন্ধ বেচারি, তাতে যে তার ঘর পুড়ে গেল তা মা বাসুলি জানেন। মা বাসুলি জানেন বলেই তো তিনি এত পাপ সইতে পারলেন না। আরে শ্রীদেব না হয় চোখেই দেখতে পায় না, কিন্তু কানে তো শুনেছে যে রামি ছুঁড়িতে চন্ডে পাগলাটাকে একেবারে নষ্ট করে দিয়ে তবে ছেড়েছে। ওরে বাবা, খানাই হও আর বোবাই হও, ভিটে ব্যবসায়ীকে জায়গা দিলে ভিটে আগুন জ্বলবে না। চণ্ডী ঠাকুরের সঙ্গে রানীর যে অবৈধ সংগঠন হয়েছিল তা তো আর কেউ চোখে দেখেনি। আরে ভায়া, অবৈধ সংগঠন ব্যাপারটা তার চোখের সম্মুখে সংগঠন হয় না যে লোকে দেখতে পাবে। তুমি তো কাজী সাহেবের মতন বিচার করছো, এদিকে যে আসামি খাস কবুল দিয়েছে যে সে দোষী, রামী ধোবানির সংসর্গে তার ধর্ম নষ্ট হয়েছে। ব্রাহ্মণ, তোমার কথা মিথ্যে। চণ্ডী ঠাকুরের মুখ দিয়ে এ কথা কোনদিন বার হবে না যে রামী ধোবানির সংসর্গে তার ধর্ম নষ্ট হয়েছে। তোমার চণ্ডী ঠাকুর শুধু এই কথা মুখ দিয়ে বার করেই ক্ষান্ত হননি, পঞ্চগব্যি খেয়ে 5টি ব্রাহ্মণের সম্মুখে প্রায়শ্চিত্তির মন্ত্র উচ্চারণ করে এখন মা বাসুলির পায়ে অঞ্জলি দিচ্ছেন। বলো না হে গোবর্ধন, সত্যি? সত্যি? বাহ, আমি যে এখনই মন্দির থেকে দেখে এলাম। সত্যি? সত্যি? না না না, এ হতে পারে না। বলি, আফসোসটা রেখে আর কাজ কি রামমণি? একবার নিজে গিয়ে মন্দিরে দেখেই এসো না কথাটা সত্যি কি মিথ্যে। আপনি ঠিক বলেছেন,
আমি এক্ষুনি মন্দিরেই যাব। আপনাদের কথা আমার বিশ্বাস হয় না। আমি জানি এ মিথ্যে। আর যদি সত্যি হয়? যদি সত্যি হয়, যদি সত্যি হয় চাটুর্যে মশাই, তাহলে আপনারা আমাকে একদিন যেভাবে চেয়েছিলেন আমি তাই হব। আপনাদের ময়লা কাপড় আর আপনাদের ময়লা মনের বোঝা মাথায় করে আমি আমার জীবন শেষ করব। ধর ধর, তুই যদি আমায় না ছাড়িস, চন্দ্রী ঠাকুর যদি আর প্রাশ্চিত্য করে, তাহলে তাহলে বৃন্দাবনে একদিন যে ঠাকুর প্রেমের বাঁশি বাজিয়েছিল, শরীরে তার বাঁশি আর কোনোদিন বাজবে না। আমার আর সময় নেই। কেন তোমরা এখনো দাঁড়িয়ে আছো? যাও আমার বাড়ি থেকে বেরিয়ে। বেরিয়ে আমরা যাচ্ছি সিদেমের বউ, কিন্তু বাড়ির তেজ আর কেন? বাড়ি তো পুড়ে গেছে। পুড়ে যাক, উড়ে যাক, ডুবে যাক, তোমাদের কি? আমার শ্বশুরের দিনে দাঁড়িয়ে আমার সইকে গাল দিতে পাবে না। কাকন, কি? কাকন, কি? এধারে এসো। বসো। না, ভুবন তলে মন্ডলে কর্ণপুরে সিন্ধুরা ভাব সন্ধ্যা প্রবিকট দশনা মুন্ডমালা কণ্ঠে ক্রীড়ার্থে হাস্যযুক্তা পদযুগ কমলে লোপুরং বাসয়ন্তি লিপ্ত্বা হস্তেন খড়গং পিব পিব রুধিরং। চণ্ডীদাস, তোমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবার পূর্বে তোমাকে আমি এই কথাই স্মরণ করিয়ে দিতে চাই যে যদি তোমার মনে কোনো দ্বিধা বা সংশয় থাকে, তাহলে তোমার প্রায়শ্চিত্ত ব্যর্থ হবে, মন্ত্র কলুষিত হবে। বৎস, আমি তোমার আচার্য, আজন্ম ব্রহ্মচারী। আমি এই জাগ্রত দেবী বাসুলীকে সাক্ষী রেখে তোমায় আবার জানাচ্ছি যে পুরুষের ধর্ম সাধনার পথে নারী চিন্তার চেয়ে এত বড় বিঘ্ন আর কিছুই নেই। চণ্ডীদাস, তুমি মাতৃ সাধক, মায়ের মন্দিরের ব্রহ্মচারী। তোমার ধর্ম সহজ ধর্ম নয়।
ঠাকুর এ সত্যি না মিথ্যে? চণ্ডী ঠাকুর সত্যি না মিথ্যে? আমি ভজা 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 রাজা মশাই গোপাল বলে ভজা রাজা মশাই গোপাল রামী ধোপানি মন্দিরে চলেছে চণ্ডীদাসের প্রায়শ্চিত্ত নষ্ট করতে। সে যদি প্রাণ নিয়ে মন্দিরে ঢোকে তাহলে তোদের এখানে প্রাণ দিতে হবে। যা। ছাড়ো তুমি আমার। কি জোর আছে তোমার ঘোষাল যে তুমি এমন করে আমার পথ আটকে দাঁড়াও? এ তো তোমাদের মন্দিরের দুয়ার নয়। মন্দিরের দ্বারে কি আর তোমায় ধরতে হয় রামমণি? তোমায় ধরতে হয় এই পথে, এই বনে, এই রাতে। ঘোষাল তোমার দুটি পায়ে পড়ে আমার ছেড়ে দাও। আমার 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 বড় তাড়াতাড়ি। অভিসারে চলেছ বুঝি রামমণি? তোমার নাগর দিদিকে ভোল বদলেছে? না ঘোষাল না, আমার নাগর ভোল বদলায় না। ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়িস নে বটু। আমি মন্দিরে চলেছে চণ্ডীদাসের প্রায়শ্চিত্ত পণ্য করতে। এই ভজা, অপদার্থ। চণ্ডী ঠাকুর সত্যি? চণ্ডী ঠাকুর, চণ্ডী ঠাকুর, সত্যি? চণ্ডী ঠাকুর সত্যি? চণ্ডী ঠাকুর সত্যি?
চণ্ডী ঠাকুর, আর বুঝি তোমার কাছে যেতে পারলেন না? অবতারি, ভগবান কি তোমার হাতে লাঠি দিয়েছেন এমনি করে নারী বধ করবার জন্য? শালা আবাহয়ামি তাং দেবীং শুভাং মঙ্গল চণ্ডিকাং সরিতীরে সমুৎপন্নাং সূর্যকোটি সমপ্রভাং রক্তবস্ত্র পরিধানাং নানালঙ্কার ভূষিতাং অষ্টতণ্ডুল দুর্বাগতাং অসিদ্ধ সাধিনী দেবী কালী কিল্লিশ নাশিনী আগচ্ছ চণ্ডিকে সান্নিধ্যমিহ চণ্ডী ঠাকুর, তুমি প্রায়শ্চিত্ত করছো? আমার সংসারকে তোমার ধর্ম নষ্ট হয়েছে। চণ্ডীদাস, চণ্ডীদাস, আমি আর সইতে পারি না গো। তুমি একবার নিজের মুখে বলো, একবার 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 বলে ঠাকুর, এ সত্যি না মিথ্যে? রানী, রানী, এ কথা সত্যি নয়, এ কথা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। তোমার সংসারকে আমার ধর্ম নষ্ট হয়নি, তোমার সংসারকে আমার ধর্ম লাভ হয়েছে। চণ্ডীদাস,
তুমি দেবী বাসুলীর আবাহন মন্ত্রকে কলুষিত করেছ, আমি তোমায় অভিসম্পাত করব। আপনার ইচ্ছাতে আমি বাধা দেব না, আপনি অভিসম্পাত করুন। তুমি প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত নও? মিথ্যাকে সত্য বলে স্বীকার করে যে মহাপাতক করেছি, আমি তারই প্রায়শ্চিত্ত করব। চণ্ডীদাস, চণ্ডীদাস, শেষে তুমি এক রজকিনী নারীর মোহে। আচার্যদেব, ওই রজকিনী আমার গুরু, ওরই কাছে আমি কৃষ্ণ প্রেম লাভ করেছি। তাহলে তোমার ওই কৃষ্ণ প্রেমের গুরু রজকিনী রামীকে নিয়ে এই মুহূর্তে গ্রাম পরিত্যাগ করো। চণ্ডীদাস, যে গ্রামে মা বাসুলীর মূর্তি প্রতিষ্ঠিত, সেখানে তোমার মতো লম্পট আর রামী রজকিনীর মতো কুলোটার স্থান নাই। তুমি এই মুহূর্তে গ্রাম পরিত্যাগ যাও, দূরে যাও। না না আচার্যদেব, না। মা, মাগো, চলো বউ, আর এখানে থেকে কি হবে? কোথায় যাব? কেন, আমাদের ঘরে? ঘর যে আমাদের পুড়ে গেল গো। না না, ঘর পড়েনি, আমাদের আরো ঘর আছে, সে ঘর পড়ে না। বউ, দাও তো ওই ঘর পড়ানো ঠাকুরটাকে আমার হাতে তুলে। না, আর দেখো, তোমার যদি কিছু নেবার থাকে তো নিয়ে নাও। নিয়েছো? এইবার চলো। ওদিকে না, ওদিকে না, গায়ের ভেতরে নয়, গায়ের বাইরে। ঘরের বাইরে? কোথায় যাবো তবে? ফিরে চলো, ফিরে চলো।
ফিরে চলো আপন ঘরে, ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে। চাওয়া পাওয়ার হিসাব মিছে, আনন্দ আজ আনন্দ রে। ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে। আকাশ ভরা জ্যোৎস্না ধারা, বাতাস বহে বাঁধন হারা। আকাশ ভরা জ্যোৎস্না ধারা, বাতাস বহে বাঁধন হারা। প্রেমের সুরে ভরা ভুবন, ব্যথা বেদন ঘুচিল রে। প্রেমের সুরে ভরা ভুবন, ব্যথা বেদন ঘুচিল রে। ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে। ফিরে চলো, ফিরে চলো। ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে। মরণ নীল সাগর হতে জীবন বহে সুধা স্রোতে। জীবনে মরণ, মরণে জীবন, ভয়ে কিবা কিবা দুঃখ রে। মরণ নীল সাগর হতে জীবন বহে সুধা স্রোতে। জীবনে মরণ, মরণে জীবন, ভয়ে কিবা কিবা দুঃখ রে। আকাশে পাখি কহিতে গাহি, মরণ নাই, মরণ নাই। আকাশে পাখি, আকাশে পাখি